আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিম আসলে যে কী জিনিস ভাই, এটা আসলে বলার কোনো উপায় নেই। যেখানে বাংলাদেশ থাকবে সেখানে অবশ্যই চমক থাকবেই থাকবে, তাই না? দেখেন, যেখানে আমাদের অন্যান্য ম্যাচে খেলা করতে যেয়ে এত স্ট্রাগল করা লাগছে, গতকালকের আফগানিস্তানের সাথে আমাদের যে ম্যাচটা হইল, এই ম্যাচে আমরা কত সুন্দর করে আমাদের স্টার্টিংটা খুবই ভালোই ছিল। আমরা যখন স্টার্ট করছিলাম ব্যাটিংটা খুব ভালো করছিলাম, মোটামুটি আমাদের ওপেনাররা ভালো স্টার্ট করছিল। এর আগে তো একটা কথা বলাই লাগে যে চেঞ্জটা গতকাল হয়েছে, আমরা কেউ কিন্তু ধারণাই করতে পারি নাই যে ওপেনিংয়ে চেঞ্জ হবে, ধারণা করতে পারি নাই। মানে এতগুলো বলছিলাম না যে এতগুলা ভিডিও, মানে ইউটিউবে গেলে ফেসবুকে গেলে মোটামুটি খেলার নিউজের মধ্যে তো পুরো মাথা নষ্ট করে ফেলে, কিন্তু কোনো জায়গায় কোনো ভিডিওতে কেউ এটা বলতে পারি নাই যে ওপেনিংয়ে চেঞ্জ আসবে। বলতে চাইছিল কি তারপরে যে তাহিদ হৃদয় এখানে চেঞ্জ চলে আসবে, এখানে এসে হয়তো বা যে নুরুল হাসান সোহান বা সাইফ হাসান এখানে আসতে পারে, কিন্তু ওপেনিংয়ে যে চেঞ্জ আসবে এটা হলে কেউ বুঝতে পারি নাই। একটা চমক আমরা দেখছি খেলা শুরু হওয়ার আগে। ভালো, বাংলাদেশ যখন টসে জিতে ব্যাটিং নিল তখন একটা চমক যে কেমনে গতদিন ব্যাটিং নিয়ে হারলো, তো আজকে ব্যাটিং নিল ভালো। সেইখানে খেলাটা এত সুন্দর শুরু হয়েছে, পাওয়ার প্লেতে তো আমরা ভাবলাম তাহলে 200-র কাছাকাছি রান চলে যাবে। পরবর্তীতে রান হলো কত, 154 রান, 155 টার্গেট, তাই না? আমরা তখন ভাবলাম কি যে এই টার্গেটটা তো কোনো ব্যাপারই না, এই টার্গেট যেহেতু শ্রীলঙ্কা এত সহজে আমাদের 140 করে ফেলছিল, তো তাইলে এরা 155, এটা তো কোনো ব্যাপার না। যদি 14 ওভারে 140 করতে পারে তাইলে আপনার এটা তো 20 ওভার 155 তো কোনো ব্যাপার না। কিন্তু কিন্তু আফগানিস্তান প্রথম থেকেই মোটামুটি ধস নামা শুরু হয়ে গেল, মোটামুটি আমরা জিতে গেলাম। এখন আমরা তো এই জিততে জিততে ভাবছিলাম যে এই বুঝি হেরে গেলাম, আবার শেষ পর্যন্ত জিতে গেলাম। ঠিক আছে, সব কিছু মানলাম, কিন্তু এই যে নেট রান রেটের বিষয়টা, এটা কিন্তু আমাদের আরও সবার দিকে তাকাইতে হবে। মোটামুটি আমরা যদি পরবর্তী ম্যাচগুলো খেলতে চাই আর কি, তাই না? এখানে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে মোটামুটি উঠে গেল শ্রীলঙ্কার সাথে, আর শ্রীলঙ্কা জিতলে আমরা চলে গেলাম। আফগানিস্তান জিতলে এত ব্যবধানে জিতবে না যেটা নিয়ে আমরা উঠতে পারি, এটা কিন্তু মোটামুটি একটা আমরা জানি বা বুঝি। যত সমীকরণ যাই করুক, এই সিম্পল সাধারণ কথার মধ্যে এটা হচ্ছে কথা, মানে যদি আফগানিস্তান জিতে যায় তাইলে আফগানিস্তান আর শ্রীলঙ্কা চলে যাবে, কারণ ওদের রান রেটটা অনেক ভালো, আমাদের তো অত ভালো না, তাই না? তো দেখেন কালকের ম্যাচটা কোথায় শেষ হচ্ছিল, 19তম ওভারে প্রায় শেষ হয়ে যাচ্ছিল। আমরা তো ভাবছিলাম যে 19তম ওভারে ওরা জিতে যাবে, সেইখানে আউট হয়ে গেল 2টা পরপর আউট হয়ে মোটামুটি আমরা ম্যাচে ফিরে যাওয়ার পরে তারপরেও ওই রান আউটটা হইলে, যে মোস্তাফিজ যদি রান আউটটা করতে পারতো তাহলে আমরা জিতে যাইতাম ওই সময়, কিন্তু পারি নাই, কিন্তু শেষ পর্যন্ত জিতছি, তাই না? এখন দেখেন, বাংলাদেশ যাদের সাথে জেতার কথা তাদের সাথে জেতে না, যাদের সাথে জেতার কথা না তাদের সাথে খুব ভালোভাবেই জিতে যায়। যে কোনো সময় বাংলাদেশ চমক দেখাইতে পারে, চমকের মাধ্যমে কী হইতে পারে, আমরা জিতে যাইতে পারি, এমনকি হেরেও যাইতে পারি। হংকংয়ের সাথে আমাদের এত স্ট্রাগল করা লাগে, সেখানে আফগানিস্তানের সাথে আমরা মোটামুটি তো ইজি জিতে গেছি না, প্রথম থেকে আমরা ওদের ডোমিনেট করছি। ব্যাটিংয়ে যখন গেছি তখনও, বলেও যখন প্রথমে আমরা গেছি তখনও একই অবস্থা। তো এইভাবে যদি বাংলাদেশ যদি চমক দেখাইতে পারে তাইলে কিন্তু এশিয়া কাপটা আমাদের বাসায় আসতেছে, তাই না? আমাদের দেশেই এশিয়া কাপটা আসতেছে, কিন্তু এটা ভাবার আগে সাবধান যে কোনো কিছু হইতে পারে, এটা ভেবে ব্যাস আলহামদুলিল্লাহ।